হ্যালো স্টুডেন্টস, ওয়েলকামস টু রাকেশ স্যারস একাডেমি। আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ খুবই সোজা একটি গ্রামার এবং গ্রামারের অংশ, এবং এই ভয়েস চেঞ্জ শিখতে গেলে আমাদের কিছু মেথডসের প্রয়োজন। সেই মেথডসগুলো আমরা পরপর শিখে নেব এবং দেখব যে ভয়েস চেঞ্জ করা কতটা সহজ। এই যে ভয়েস চেঞ্জ, এর বাংলা যে শব্দটি সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন। অর্থাৎ ভয়েস চেঞ্জকে বাংলায় বাচ্য পরিবর্তন বলা হয়। তো এই ভয়েস চেঞ্জ আলটিমেটলি দু ধরনের, একটি হলো অ্যাক্টিভ ভয়েস, আরেকটি হলো প্যাসিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস এর বাংলাগুলো যদি আমরা জানতে চাই, তাহলে এটা হলো কর্তৃবাচ্য, এটা হলো কর্মবাচ্য। এছাড়াও আরো একটি ভয়েস চেঞ্জের অংশ আছে যেটাকে আমরা বলি কোয়াসি প্যাসিভ ভয়েস। সেটা সম্বন্ধেও আমাদের জানা উচিত। তো তার আগে আমি এদের বাংলাগুলো তোমাদেরকে বলে দিই। যে অ্যাক্টিভ ভয়েস কথার অর্থ হলো কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কথার অর্থ কর্মবাচ্য, এবং এই কোয়াসি প্যাসিভ ভয়েস কথার অর্থ কর্তৃ কর্মবাচ্য। এবার আমরা এই প্রত্যেকটা ভয়েসের ভাগগুলো কিভাবে করতে হয় এবং ভয়েস চেঞ্জ কি করে করতে হয় সেগুলো আমরা দেখব। ভয়েস চেঞ্জ করতে গেলে সব থেকে জরুরি আমাদের দুটো তিনটে মেথডের, সেই দুটো তিনটে মেথডের মধ্যে প্রথম যে মেথডটা সেটা হচ্ছে দ্য রিভার্সেশন অফ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। অর্থাৎ উদ্দেশ্য অর্থাৎ কর্তা এবং কর্মের যে অদল বদল সেটাকে আমাদের শিখতে হবে। অর্থাৎ এটাই আমাদের প্রথম মেথড। ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ ভয়েসে, অর্থাৎ আমি যদি একটি সেন্টেন্সকে নিই, আই ইট রাইস, এই সেন্টেন্সটি একটি অ্যাক্টিভ ভয়েস, এবং এর ভয়েস চেঞ্জ করলে হবে কি, রাইস ইজ ইটেন বাই মি, এটি প্যাসিভ ভয়েস। এখানে হয়েছেটা কি, যে রাইস যেটি অবজেক্ট হিসেবে ছিল সেটি সাবজেক্ট হয়ে গেছে, এবং আই যেটা সাবজেক্ট হিসেবে ছিল সেটি অবজেক্ট হয়ে গেছে। এখানে যেটা রিভার্সেশন অর্থাৎ অদল বদলের যে ব্যাপারটি, এটা হলো ভয়েস চেঞ্জের ফার্স্ট মেথড। অর্থাৎ সাবজেক্ট কখনো সাবজেক্টেই থাকবে না, সাবজেক্ট অবজেক্টে যাবে এবং অবজেক্ট সাবজেক্টে চলে আসবে। এরপর যদি আমরা সেকেন্ড মেথড হিসেবে দেখি, তাহলে এখানে সর্বদা কি হবে, একটি বাই বসবে অবজেক্টের আগে, অবজেক্টের আগে, অবজেক্টের আগে একটি বাই বসবে। এই বাইটিকে কেন বসানো হয় সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। যে আই ইট রাইস মানে আমি ভাত খাই, আর রাইস ইজ ইটেন বাই মি মানে ভাত আমার দ্বারা খাইতে হয়। তো এই যে আমার দ্বারা খাইতে হয়, সেই দ্বারার জন্যই আমাদের এখানে একটি বাই আনতে হয়। তো অবজেক্টের আগে সর্বদা কি বসবে, একটি বাই বসবে। এরপর আমরা দেখব যে অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ এভি এবং প্যাসিভ ভয়েস অর্থাৎ পিভি এর যে প্রোনাউন গুলো থাকে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের যে প্রোনাউন গুলো থাকে সেগুলো কিভাবে চেঞ্জ হয়। যেমন অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে, প্যাসিভ ভয়েসে সেটা মি হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসে যদি হি থাকে, সেটা প্যাসিভ ভয়েসে হিম হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসে যদি শি থাকে, সেটা প্যাসিভ ভয়েসে হার হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসে যদি দে থাকে, তাহলে সেটা দেম হয়ে যাবে। এখানে যদি অ্যাক্টিভ ভয়েস যদি উই থাকে, এখানে সেটা আস হয়ে যাবে।
অ্যাক্টিভ ভয়েসে যদি আওয়ার থাকে সেটা আওয়ার্স হয়ে যাবে। তো এই ধরনের প্রোনাউনিং চেঞ্জ গুলো আমাদের লক্ষ্য করতে হবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময়। এছাড়াও অনেক প্রোনাউন আছে, যেমন ইউ। ইউ কিন্তু ইউই থেকে যায়, ইট ইট থেকে যায়। এছাড়া যে সকল প্রোনাউন গুলো আছে সেগুলো যেমন আছে তেমনই থেকে যায়। তো পর আমরা দেখব যে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে গেলে আমাদের টেন্সের কি কি চেঞ্জ আছে। তো যদি অ্যাক্টিভ ভয়েসের প্রশ্নটি প্রেজেন্ট সিম্পলে থাকে তবে সেটি কিন্তু অ্যাম, ইজ, আর হবে। অর্থাৎ যদি অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট সিম্পলে থাকে তাহলে তার অক্সিলারি ভার্ব হিসেবে সর্বদা আমাদের এম, ইজ, আর বসাতে হবে। এবং যদি অ্যাক্টিভ ভয়েসটি এম, ইজ, আর থাকে তাহলে প্যাসিভ ভয়েসে আমাদের এম, ইজ, আর তো বসবেই, তার সাথে একটি বিং যোগ হবে। আবার যদি অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ কিংবা হ্যাজ থাকে তাহলে প্যাসিভ ভয়েসে সেটি হ্যাভ বা হ্যাজ প্লাস বিন হবে। ঠিক সেম ভাবে যদি অ্যাক্টিভ ভয়েসটি ফার্স্ট সিম্পল হয় তবে প্যাসিভ ভয়েসে সেটা ওয়াজ কিংবা ওয়্যার হবে। যদি অ্যাক্টিভ ভয়েসে ওয়াজ কিংবা ওয়্যার থাকে তাহলে প্যাসিভ ভয়েসে ওয়াজ কিংবা ওয়্যার প্লাস বিং হবে। যদি অ্যাক্টিভ ভয়েসে হ্যাড থাকে তবে প্যাসিভ ভয়েসে সেটি হ্যাড বিন হবে। এবং যদি অ্যাক্টিভ ভয়েসে শ্যাল কিংবা উইল থাকে তবে প্যাসিভ ভয়েসে সেটা শ্যাল কিংবা উইল প্লাস বি হবে। এই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে গেলে আমাদের টেন্সের যে চেঞ্জগুলো সেটা কিন্তু এই রকম ভাবে করতে হবে। যদি অ্যাক্টিভ ভয়েসে কোয়েশ্চেনটি প্রেজেন্ট সিম্পল থাকে তাহলে প্যাসিভ ভয়েসে সেখানে আমাদের অ্যাম, ইজ, আর আনতে হবে। আর যদি অ্যাক্টিভ ভয়েসে কোয়েশ্চেনটি অ্যাম, ইজ, আর থাকে তাহলে সেখানে আমাদের অ্যাম, ইজ, আর তো আনতেই হবে, তার সাথে একটা বিং যোগ করতে হবে। এবং যদি হ্যাভ, হ্যাজ থাকে তাহলে হ্যাভ, হ্যাজ তো রাখতেই হবে, তার সাথে একটি বিন যোগ করতে হবে। যদি অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট সিম্পলে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে ওয়াজ, ওয়্যার আনতে হবে। যদি অ্যাক্টিভ ভয়েসটি ওয়াজ, ওয়্যার থাকে তাহলে প্যাসিভ ভয়েসে ওয়াজ, ওয়্যার প্লাস বিং আনতে হবে। যদি অ্যাক্টিভ ভয়েসটি হ্যাড থাকে তাহলে প্যাসিভ ভয়েসে হ্যাড বিন আনতে হবে। যদি অ্যাক্টিভ ভয়েসটি শ্যাল বা উইল থাকে তাহলে প্যাসিভ ভয়েসে শ্যাল, উইল প্লাস বি আনতে হবে। তো এগুলো হলো আমাদের ভয়েস চেঞ্জের টেন্সের যে পরিবর্তন সেগুলির মেথড বা নিয়ম। এরপর আমরা ভয়েস চেঞ্জের যে মেথডগুলো শিখলাম সেগুলোকে অ্যাপ্লাই করব। অর্থাৎ যে চেঞ্জগুলো হয়েছে সেই চেঞ্জগুলো কিভাবে হচ্ছে এবং কোথায় কোথায় হবে সেগুলো আমরা দেখব। যেমন যদি প্রথমে আমরা দেখি যে কোনো একটি সেন্টেন্সে, অর্থাৎ যদি অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট সিম্পলে থাকে, যদি অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট সিম্পলে থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েসে কি হবে। দেখো, প্রেজেন্ট সিম্পল টেন্স কথার অর্থ কি, যেখানে বাক্যটি সাধারণভাবে বলা হয়। অর্থাৎ আই প্লে ফুটবল, এটি একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং এটি অ্যাক্টিভ ভয়েস। তো এটাকে প্যাসিভ ভয়েসে অর্থাৎ ভয়েস চেঞ্জ যদি আমরা করি তাহলে কি হবে, এর যে অবজেক্টটা সেটা কি হবে, সামনে আসবে। এর যে অবজেক্ট সেটা সামনে আসবে, তাহলে আমাদেরকে ফুটবলটাকে সামনে আনতে হবে।
এবং এই ফুটবলটিকে সামনে এনে তারপরে আমরা কি বসাবো, যেহেতু রুলস অনুযায়ী আমরা জানি যে প্রেজেন্ট সিম্পল টেন্স থাকলে সেখানে অ্যাম ইজ আর হবে প্যাসিভ ভয়েসে। তো ফুটবলের পরে অ্যামও বসে না, আরও বসে না, সেখানে আমাদের বসাতে হবে ইজ, ফুটবল ইজ। এবং দেখো আরো একটি মেথড আমরা জেনেছিলাম যে প্যাসিভ ভয়েসে সর্বদাই ভার্বের থার্ড ফর্ম বসে। তো সেই থার্ড ফর্ম, প্লের থার্ড ফর্ম হচ্ছে প্লেড। এবং দেখো এখানে আরো একটি মেথড আমরা জেনেছিলাম যে প্যাসিভ ভয়েসে অবজেক্টের আগে সর্বদা আমাদেরকে বাই বসাতে হয়। তো সাবজেক্ট যেটা যেটা অবজেক্ট রূপে হবে তার আগে আমাদেরকে কি বসাতে হবে, বাই, এবং আই চেঞ্জ হয়ে হবে মি। তো এখানে আই প্লে ফুটবল, এটি চেঞ্জ হয়ে কি হলো যে ফুটবল ইজ প্লেড বাই মি, অর্থাৎ ফুটবল আমার দ্বারা খেলিত হয়। তো এই যে প্রেজেন্ট সিম্পল টেন্সের যে চেঞ্জ, যে রুল, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম কিছু হোমওয়ার্কস আমি তোমাদের দিচ্ছি। এইগুলো তোমরা করে কমেন্টে আমাকে জানাবে। এরপর যদি আমাদের সামনে এমনটা আসে যে কোনো অ্যাক্টিভ ভয়েস যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, অর্থাৎ যদি অ্যাক্টিভ ভয়েসে অ্যাম ইজ আর থাকে এবং ভার্ব প্লাস আইএনজি যোগ হয়ে থাকে, তাহলে আমাদের কি করতে হবে। অর্থাৎ দেখো, হি ইজ গোয়িং টু স্কুল। দেখো এখানে হি ইজ গোয়িং টু স্কুল এটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটি অ্যাক্টিভ ভয়েসও। এখানে হি ইজ গোয়িং টু স্কুল, দেখো অ্যাম ইজ আর এর মধ্যে ইজ আছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তো এই ধরনের অ্যাক্টিভ ভয়েসে থাকলে আমরা প্যাসিভ ভয়েসে কি করে করব, কিভাবে হবে সেটা, অবজেক্টকে আমাদের সামনে আনতে হবে, অর্থাৎ তাহলে স্কুল। এবার দেখো রুলস অনুযায়ী কি বলেছিলাম আমি, যে যদি অ্যাক্টিভ ভয়েসে অ্যাম ইজ আর থাকে তাহলে অ্যাম ইজ আরই বসবে এবং স্কুলের পরে ইজ বসে, এবং তারপরে কি একটি বিং যোগ করতে হবে, বিং, বিইআইএনজি, বিং যোগ করতে হবে। এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ গো, ওয়েন্ট, গন, স্কুল ইজ বিং গন বাই হিম, হি চেঞ্জ হয়ে হবে হিম। তো এটি একটি প্যাসিভ ভয়েস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের কিছু হোমওয়ার্ক তোমরা নাও। তো এই হোমওয়ার্কগুলো তোমরা করে কমেন্টে জানিও। এরপর আমরা দেখব যদি অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ হ্যাজ থাকে, অর্থাৎ যদি অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সেটাকে প্যাসিভ ভয়েসে আমরা কি করে চেঞ্জ করব। অর্থাৎ দেখো যদি এমন একটি থাকে যে উই হ্যাভ ডান ইট, তো এটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং এটি অ্যাক্টিভ ভয়েসেও আছে। তো এটাকে যদি প্যাসিভে করতে হয় তো আমাদের সেম মেথডস গুলোকে অ্যাপ্লাই করতে হবে। ইটটাকে সামনে আনতে হবে, যেটা অবজেক্ট সেটাকে সাবজেক্টে আনতে হবে। হ্যাভ হ্যাজ থাকলে আমি বলেছি যে মেথডসে হ্যাভ হ্যাজই বসবে, তাহলে ইটের পরে তো হ্যাভ বসে না, তাই হ্যাজ বসবে, একটি বিন যোগ হবে। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সর্বদাই ভার্বের থার্ড ফর্মই বসে। তো এখানে আমাদের ডানটাকে আর চেঞ্জ করার কোনো দরকার নেই, ডু, ডিড, ডান থার্ড ফর্মই আছে। তো ডান বাই আস, খুবই সহজ একটি পদ্ধতি। মেথডস গুলো জানা থাকলে প্রত্যেকটা জিনিসই খুবই সোজা লাগে। সেই রকম তোমরা কিছু হোমওয়ার্কস করে আনবে।
এগুলো তোমরা করে কমেন্টে জানিও। নেক্সট আমরা দেখব যদি অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট সিম্পলে থাকে তাহলে আমরা প্যাসিভ ভয়েসে কি করব। অর্থাৎ আই এট রাইস, এখানে এই অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট সিম্পলে আছে এবং এই অ্যাক্টিভ ভয়েসটি আমরা কি মেথড অ্যাপ্লাই করব, রাইসটাকে সামনে আনবো, কারণ ভয়েস চেঞ্জে অবজেক্ট অলওয়েজ সামনে আসে, সাবজেক্টে চলে আসে রাইস, এবং পাস্ট সিম্পল থাকলে সেটাতে আমরা কি বসাবো মেথড অনুযায়ী, ওয়াজ অ্যান্ড ওয়্যার। তো রাইসের পরে বসে ওয়াজ, রাইস ওয়াজ। অ্যাজ ইউজুয়াল আমাদেরকে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তাহলে ইটেন, রাইস ওয়াজ ইটেন বাই মি। মেথডস জানা থাকলে ভয়েস চেঞ্জ করা খুবই সহজ। সেম ভাবে তোমরা কিছু হোমওয়ার্কস করে আনবে। এরপর আমরা দেখব যে যদি অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে আমরা প্যাসিভ ভয়েসটিকে কেমন ভাবে চেঞ্জ করব। অর্থাৎ দেখো, যদি অ্যাক্টিভ ভয়েসটি এইভাবে থাকে যে হি ওয়াজ ক্যাচিং ফিশ, এটি অ্যাক্টিভ ভয়েস এবং এটি আছে কি পাস্ট কন্টিনিউয়াসে। তো এখানে আমাদের মেথডস যেটা আমরা শিখেছি সেই মেথডসে কে অ্যাপ্লাই করলে ফিশ সামনে আসবে এবং ওয়াজ ওয়্যার থাকলে ওয়াজ ওয়্যার প্লাস বিইং বসবে। তো ফিশ ওয়াজ, বিইং, ক্যাচের থার্ড ফর্ম কট বাই হিম। তো এটাই আমাদের প্যাসিভ ভয়েস। অর্থাৎ যদি অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, ওয়াজ ওয়্যারই রেখে দিতে হবে এবং একটি বিং যোগ করতে হবে এবং ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। এই তিনটে মেথডে যদি তোমার জানা থাকে তাহলে ভয়েস চেঞ্জ খুবই ইজি। এবং এরপর এর কিছু হোমওয়ার্কস তোমরা করবে। এই হোমওয়ার্কগুলো তোমরা কমেন্টে জানিও। নেক্সট আমরা দেখব যদি অ্যাক্টিভ ভয়েসে বা অ্যাক্টিভ ভয়েসটি যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কিভাবে আমরা চেঞ্জ করব। দেখো, অ্যাক্টিভ ভয়েস যদি এরকম থাকে যে আই হ্যাড গন টু মার্কেট, যেটি একটি অ্যাক্টিভ ভয়েস। আই হ্যাড গন টু মার্কেট এটি একটি পাস্ট পারফেক্ট টেন্স, কারণ এখানে হ্যাড আছে। তো এটিকে যদি প্যাসিভ করতে চাই তাহলে মার্কেট এবং মেথড অনুযায়ী হ্যাড গন, তো হ্যাড বসবেই, তার সাথে একটি বিন যোগ হবে, হ্যাড বিন, হ্যাড বিন গন টু, had been gone by me। এটি প্যাসিভ ভয়েস অবশ্যই। এবং এই মেথডস গুলোকে অ্যাপ্লাই করলে আমরা জানতে পারবো যে হ্যাড থাকলে হ্যাড বিন হয়। সেম ভাবে তোমরা কিছু হোমওয়ার্কস করবে। অ্যাক্টিভ ভয়েসটি ফিউচার সিম্পলে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে। অর্থাৎ যদি অ্যাক্টিভ ভয়েস থাকে আই উইল ডু ইট,
তো সেই ক্ষেত্রে এই অ্যাক্টিভ ভয়েসটি প্যাসিভ ভয়েসে কেমন ভাবে হবে, যে ইট উইল বি ডান বাই মি। অর্থাৎ কি, ইটের পরে যদি যদি অ্যাক্টিভ ভয়েসে শ্যাল বা উইল থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে তোমাকে শ্যাল বা উইলই বসাতে হবে এবং তার সাথে একটা বি যোগ করতে হবে। ইট উইল বি ডু এর থার্ড ফর্ম ডান বাই মি। তো এইভাবে আমাদেরকে ফিউচার সিম্পলের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। এর কিছু হোমওয়ার্কস আমি দিয়ে দিচ্ছি, যেমন আই শ্যাল গো হোম, we will catch the train। এই হোমওয়ার্কস গুলো তোমরা করে কমেন্টে আমাকে জানাও।